আখিরিল আয়াত আল্লাহ ফরমাইতরা আমি এমন একজন নবী পাঠাইছি, এমন এক নিয়ামত পাঠাইছি, মানুষে কোনো জিনিস দিয়া কুটা দিলে গুনাহ হয়ে যাব, আমি আল্লাহ কুটা দিমু, আমার উপরে আর কেউ এতরাজ করনেওয়ালা নাই, আমি ওলা এক এহসান করছি, ওলা এক বড় নিয়ামত দিছি, আর ইলা আইসুন না আইতাও না কেউ দিতেও পারতো না, এই নিয়ামত হইলা গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও এত কথা যখন তুমি তার নিয়ামতর চর্চা করো, নিয়ামত মানে নবীজির চর্চা করতাম আল্লাহ কোথাও, তো আমরা ও দিন দিয়ে উৎসব পালন করি আর নবীজির জিকির আজকাল মিলাদ শরীফ দুরূদ সালাম পড়ি আর। তো নবীজি ফরমাইতরা কুরআন শরীফের উপরে আয়াত সূরা আলে ইমরানের মধ্যে 114 নম্বর আয়াতের মধ্যে ফরমাইতরা ঈসা আলাইহিস সালামে ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন সাদাকাল্লাহুল আযীম। ঈসা আলাইহিস সালামে ফরমাইন আল্লাহ আমারে আপনি আসমান থেকে খানি দেও, যেদিন খানি দিবা ও দিন দিয়ে দার্য করিয়া আগর পিছর উম্মতর লাগিন খানি দিবার দিন দিয়ে আমি ঈদর দিন বানাইলেই মুখ সুবহানাল্লাহ। ঈদ বলিয়া ডাইরেক্ট কুরআন শরীফের শব্দ আইছে ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, যেদিন আসমান থেকে কোনো নিয়ামত খানি আইব, আল্লাহর ফজল রহমত আইব, খানি এটাও ফজল, খানিও রহমত, আল্লাহর নিয়ামত, যেদিন আল্লাহ আসমান থেকে খানি দিবাই আপনি ফাটাইয়া সেই দিন দিয়ে আমি ঈসাই আমার উম্মত লইয়া ঈদর দিন বলিয়া ঘোষণা করবো। তো আমি মুসলমান কইতাম সাইয়ার ঈসা আলাইহিস সালাম যে নবী ফরমাইতে আল্লাহ আমার নবী না বানাইয়া আখির জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামর উম্মত যদি আমার বানাইলেই তাই আমি নবী বনার থেকে আরো বেশি খুশি হইলাম, হইলে আমার ভাগ্য আরো বড় মনে করলাম, হইলে তো হও নবী কইতরা যেদিন কোন নিয়ামত রহমত আল্লাহর তরফ থেকে আইব ওদিন আমি ঈদর দিন বানাইমু। তাহলে সমস্ত নবী অখলর রসুল অখলর রসুল সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সমস্ত নবী অখলর নবী যেই দিন দুনিয়ার মধ্যে তশরিফ আনছেন সেই নিয়ামত থেকে সেই রহমত ফজল বরকত থেকে আর কোনো জিনিস হইতে পারে না। ঈসা আলাইহিস সালামের দিন যদি আপনার খানি আওয়ার দিন তাই ঈদর দিন নবী হয়ে বানাই, তাহলে আমরা আরো আগে করিয়া বেশি করিয়া নবীজি আওয়ার দিন তো ঈদর দিন বানাইতাম। কই সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মিলাদ শরীফর কিছু বয়ান করলাম, করলে বেশি লম্বা হয়ে যাব, তো সংক্ষেপে কইতাম করলে মিলাদ শরীফ করলে কিতা হইব। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সাহেব রহমতুল্লাহ আলাইহি এক বর্তমান সময়ের ইন্ডিয়া পাকিস্তান তথা বাংলাদেশ তথা এই পূর্ব এশিয়া মহাদেশের যত উলামায়ে কেরাম হইবা, চাহে দেওবন্দি হোক, চাহে রামপুরি হোক, চাহে বেরেলভি হোক, চাহে আহলে হাদিস হোক, চাহে লামুজিবি হোক, এই পূর্ব এশিয়া মহাদেশের সবচাইতে যে বড় বুজুর্গ, জানে না মানলে কেউ আলিম হইতে পারত না, জানে মার্কাজুল আসানিদ হওয়া হয়, লঙ্গরের সিঁড়িও গিয়া গিয়া আপনার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস পর্যন্ত গেছে। এনে যদি কেউ বাদ দিলায় তাহলে কইতরা এন আলিম নাই, কারণ এন থেকে সব শুরু হয়েছে। এই এশিয়া পূর্ব মহাদেশের সবচাইতে বড় বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইন আমার বাবা জানে প্রত্যেক বছর বড় বালা করিয়া সিন্নি সকাত দিয়া মিলাদ শরীফ বানাইন, এক বছর বড় তংদস্তির মধ্যে অভাব অনট পড়ি গেছলা আর সানা বুনা করিয়া মিলাদ শরীফ পড়াইয়া 12 রবিউল আউয়াল খাওয়াইছলা, রাত্রে খাবার মধ্যে দেখো মায়ার নবী দিয়ে সানা লইয়া তাদের স্বপ্ন আইয়া যাই রই গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে মায়ার নবীজির এই 12 রবিউল আউয়ালের মিলাদ শরীফ বানাইছলাম সানা বুনা করিয়া, মায়ার নবী যে পছন্দ করিয়া গুনা তো লইয়া আপনার খাইবার লাখান পর্যন্ত আপনার খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব রহমতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবর 624 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে শুরু কতরা আল্লাহ মুহাদ্দিস আমারে পৃথিবীর জমিনে কইতরা আমারে না মানলে বাদর গুরু খেও আলিম হইতো না, ওলাও আমারে আপনার আখ্যায়িত কতরা। তবে আমি কইয়ার আমার জিন্দগির যত নামাজ রোজা হজ জাকাত আছে সব বাতিল হয়ে যেতে পারে 50-50, আপনি চাইলে কবুল করতে পারো আল্লাহ, আপনি না চাইলে কবুল নাও করতে পারো, কিন্তু আল্লাহ আপনার প্যারা হাবিব দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শানো যখন মিলাদ শরীফ হইতো আমি উবাইতাম আর সালাম দিতাম, ইগু আমার খালিস দিলে দিতাম, ইগুর মধ্যে কোনো অহংকারী বলাই আসলো না,
মহাব্বতে দিতাম। আল্লাহ আপনার প্যারা হাবিবর মহাব্বতে আল্লাহ আপনি কুল কায়নাতের সৃষ্টি করছো। আল্লাহ বেদিন তাব্বাতিয়াদা যে আবু লাহাবর শানো আপনি নাজিল করছো, তারে আপনি লানত করছো 24 ঘন্টা দুজখ জলের, হামেশা হামেশা দুজখ জলের। ও আবু লাহাবর মতো দুজখ জলরা ব্যক্তি যদি সোমবার দিন আইলে আঙ্গুল জিয়া মিড্ডা বানি ভাই, আমি আব্দুল হক মহাদ্দিসের দেওলিয়ে কইয়ার আল্লাহ আমারে তুমি সমস্ত জিন্দগির আমলও যদি আমার বরবাদ হয়ে যায়, নবীজির শানো মহাব্বতে তাজিম করিয়া যে দাঁড়াইয়া দিলর ইতমিনান দিয়া সালাম দিছিলাম, এটার কারণে আমি আশাবাদী তুমি আমারে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। ও লাস্ট পয়েন্টের মধ্যে আইয়ার হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তার যে কোনো একজন সাহাবী আপনি খবর মধ্যে বেশি অংশে আমার মনে পড়ে আব্দুল্লাহ বিন আব্বাস, সহিহ মুসলিম শরীফের হাদিস। আপনার যতটুকু আমি জানি আর আজকেও পড়ছি সকালে, কইতরা আবু লাহাব তুমি মারা গেছো, তোমার খবর কিতা বিলে, আমি দুজখর মধ্যে আছি, তোমার তান থেকে বিদায় হওয়ার বাদে আমার হালত বালা নাই, হইলে সোমবার দিন সকাল হইলে আমি একটু মিষ্টা পানি পিষ্ট পানি ভাই আর দুজখর আজাব আমার উপরে থেকে হালকা করি দেন বিলে। এটা কিতা কো লানত তাব্বাতিয়াদা আবি লাহাব, দুনিয়ার থাকতে তোর উপরে লানত হয়ে গেল, তোর বউ বাবুরিন সব আল্লাহ ধ্বংস করিলেইছেন, তোরে সূরা আয়াত নাজিল করলা, তুই সোমবার দিন আইলে কি কারণে আপনার মিষ্টা পানি বাস বুঝলাম না বিলে। না না আমি নবী মনে করিয়াও নাই, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আব্দুল্লাহ আমার বাইর গরো বাতি উজা জন্মিয়েছেন, ওখান তার উপরে খুশি হইছিলাম, বাইর গরো ফুয়া পাইছি, বাইর গরো বাতি উজা পাইছি, ও খুশির উপরে আমি খুশি হইয়া যে বান্দি সুয়াই বিয়ায় আমার কাছে খবর লইয়া আইসলা, আমি আমার বান্দি সুয়াই বিয়ারে কইছি যে তুই যদি অত খুশিরে খবর লইয়া আইস বাইর গরো ফুয়া পাইছি, তুনার বান্দি নাই আজকে থেকে আজাদ, আল্লাহ ওখান থেকে বড় পছন্দ করছেন। আর কোনো আবু লাহাব এই তো বাতি উজার সানো এই মহাব্বত নাই, এটা আমার হাবিবর সানো তোর মহাব্বত দেখাইয়া তোর আপনার সুয়াই বিয়া বান্দিরে আজাদ করে দিসলে, আমি আল্লাহ বড় পছন্দ করলাম, আমি তোরে সোমবার দিন আইলে আমার বন্ধুর খাতিরে এই দিন তোর আজাবরে হালকা করে দিয়া মিষ্ট পানি এই আঙ্গুল দিয়ে আজাদ করলে ফাইমু তোরে হোক সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের মায়ার নবীর উপরে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত আরো বেশি করিয়া আল্লাহ লাগাইয়া দিতা আর বেশি বেশি করে দুরূদ সালাম পড়িতাম। আজকে দুই ঈদ, এক হইল গিয়া শুক্রবার জুমার দিন ঈদের দিন হাদিস শরীফ সম্মত, আর হইয়া থাকলো গিয়া রবিউল আউয়ালের দিন, এটা ঈদের দিন। কারণ কুরআন শরীফে কইতরা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর রাত্রির মধ্যে কুরআন শরীফ নাজিল হওয়ার কারণে যেদিন এই রাত্রি এত বড় হয়, তাহলে যে রাত্রিতে কুরআন শরীফ জানে ফাটাইয়া দিছিলা এই তো না আইলে কুরআন শরীফ আইতো না আসলো, তো এই যে রাইতে এই রাইত সবে কদর রাত থেকে উত্তর। আল হাওয়াইলিল ফতোয়া কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ 14 বছরে 14 জন মুজাদ্দিদ হইছেন, তার মধ্যে থেকে একজন মুজাদ্দিদ লাগিয়া ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তো এটা থান কিতাবর লেখা। যাই হোক আমি আর লম্বা বেশি করিয়ার না, ওখানেও শেষ করি লিয়ার। ওয়া আখিরুহুম দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।